উড়িষ্যায় কোনো বাংলাভাষীকে গ্রেপ্তার করা হয়নি। নাগরিকত্ব যাচাইয়ের জন্য কিছু মানুষকে আটক করা হয়েছিল। নাগরিকত্ব যাচাইয়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে কথা জানিয়েছেন উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেল। তিনি স্পষ্ট করেছেন, বাঙালিরা উড়িষ্যার গুরুত্বপূর্ণ প্রতিবেশী, তাদের প্রতি কোনো বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি নেই উড়িষ্যা সরকারের। সূত্রের খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে না পারলে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা ছেড়ে দিক, দাবি তুললেন পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার যদি বকেয়া ডিএ মেটারও টাকা জোগাড় করতে না পারে তাহলে নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে দিক। বাংলাদেশের বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় প্রবল চাপে পড়ে গিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ষড়যন্ত্র লক্ষণের তত্ত্ব নিয়ে হাজির হলেন মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে যমুনায় বাংলাদেশের 13টি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি দাবি করেন, বাংলাদেশের ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। মোহাম্মদ ইউনূসের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের 1 বছর কাটতে না কাটতেই পরাজিত শক্তির পক্ষ থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। সে পরাজিত শক্তি বলতে ঠিক কাদের বোঝাতে চেয়েছেন মোহাম্মদ ইউনূস তা খোলসা করা হয়নি। অপারেশন সিঁদুর নিয়ে 29শে জুলাই আলোচনা হবে রাজ্যসভায়। বরাদ্দ করা হয়েছে 16 ঘন্টা। এদিকে বিষয়টি নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা পহেলগাম ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য আর্জি জানিয়ে আসছিল। কেন্দ্রীয় সরকারের তরফে একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, এই বিষয়ে 29শে জুলাই রাজ্যসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার তার পদত্যাগপত্র গ্রহণ করেন। ফলে বর্তমানে শূন্য উপরাষ্ট্রপতির পদ। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ অনুসারে পদত্যাগের ক্ষেত্রে উপরাষ্ট্রপতি নির্বাচন কতদিনের মধ্যে অনুষ্ঠিত হবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তবে নিয়ম অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন পরিচালনা করা উচিত। অন্যদিকে উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়ে রাজনৈতিক ময়দানে চর্চা এখনও থামেনি। তার মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে বুধবার কমিশন জানিয়েছে, সংবিধানের নিয়ম নীতি মেনেই আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচনের সূচি ঘোষণা করা হবে। আগামী 15ই আগস্টের পর নতুন দল গড়ার ঘোষণা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। 2026-এর নির্বাচনের আগে রাজ্যে আরও একটি নতুন দল। জেলা নেতৃত্বের বিরোধিতা করেই নতুন দল গড়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন কবির। মালদহ, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরে, নদিয়ায় 50 আসনে প্রার্থী দেবে হুমায়ুন কবিরের দল। এদিন হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নেই, কিন্তু তার অভিযোগ নেত্রীর নির্দেশও মানছে না মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব। হুমায়ুন কবিরের বক্তব্য, দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ দিয়েই হয়, ছাগল দিয়ে হয় না। খবর সূত্রে। বছর ঘুরলেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যাতে রাজ্যের উপর কোনো নির্ভরশীলতা না থাকে, এবার তারই উদ্যোগ নিল নির্বাচন কমিশন। মুখ্য সচিবকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে দ্রুত স্বাধীন দপ্তর হিসেবে ঘোষণা করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নবান্নে রাজ্যের মুখ্য সচিবের কাছে এই নিয়ে চিঠি পৌঁছেছে। 2026-এর ভোটের আগে এবার সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান। পুজোর আগেই নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যেমন নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দিয়েছিলেন, মঙ্গলবার নবান্ন থেকে 2026-এর ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এমন প্রকল্প গোটা দেশে এই প্রথম। 2রা আগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে রাজ্য জুড়ে। এর জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেমন হবে নতুন কর্মসূচি সেই বিষয়েও বিস্তারিত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 3টি করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। সব কাজ হবে অনলাইনের মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজেই জানাতে পারবেন। খবর সূত্রে।
নির্বাচনে ঠিক মুখে বিহারে যেভাবে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে 52 লক্ষের নাম বাদ পড়েছে, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ তার পুনরাবৃত্তি হবে বলে দাবি শোনা যাচ্ছে। কিন্তু এভাবে নাগরিকত্ব যাচাইয়ের অধিকার আদৌ নির্বাচন কমিশনের আছে কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ভোটার তালিকা সংশোধনের নামে গোটা দেশে এনআরসি হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের, এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও সে কথা শোনা গিয়েছে। যদিও কমিশন দাবি করেছে যে ভোটার তালিকার মর্যাদা অক্ষুণ্ণ রাখাই তাদের লক্ষ্য, তবে নাগরিকত্ব যাচাইয়ের অধিকার যে তাদেরও রয়েছে সে কথাও জানিয়ে দিয়েছে। সংবিধানই তাদের এই অধিকার দিয়েছে বলে দাবি করেছে কমিশন। কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ মিশ্র সহ অভিযুক্তদের গেট প্যাটার্ন পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মাধ্যমে অভিযুক্তদের হাঁটা চলার ছবি তুলে তা সিসি ক্যামেরার ফুটেজের সঙ্গে মেলানো হবে, যা এই মামলায় ডিজিটাল এভিডেন্স হিসেবে পেশ করবে পুলিশ। আদালতে পুলিশ জানিয়েছে, মনোজিৎ মিশ্র স্বভাবগত অপরাধী, তার বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় শ্লীলতাহানি, নির্যাতনের অভিযোগ রয়েছে। মনোজিৎ মিশ্রের 4টি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা হয়েছে বলে পুলিশ জানিয়েছে খবর সূত্রে। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টি বৃহস্পতিবার এবং শুক্রবার। বৃহস্পতিবার 24শে জুলাই উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। 23 দিনের মধ্যে এটি হতে চলেছে বঙ্গোপসাগরের পঞ্চম নিম্নচাপ। আজ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে, কোথাও কোথাও বেশ কিছুক্ষণের একটানা বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। এদিকে কাল অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। এদিকে শনিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।